সুন্দরবন জঙ্গলে বসবাস করত একটি হাঁস আর তার ছানা। সেই হাঁসটি ছিল খুব সহজ সরল। সে সারাদিন তার ছানাদের নিয়ে ঘুরে বেড়াতো। আর সন্ধ্যা হলেই সে তার ছানাদের নিয়ে একটি নারকেল গাছের নিচে এসে থাকতো। নারকেল গাছটিতে তখন ডাব এসেছিল, আর এই ডাব থেকে নারকেল হবে। একদিন রাতে যখন হাঁসটি তার ছানাদের নিয়ে বসেছিল, ঠিক তখনই উপর থেকে একটা নারকেল এসে হাঁসের মাথায় পড়লো, আর সাথে সাথে হাঁসটি মারা গেল। মা, মা, তোমার কি হয়েছে? তুমি চোখ খুলছো না কেন? ভাই, ভাই, আমাদের মায়ের কি হয়েছে? তিনি চোখ খুলছেন না কেন? আর তার মাথা থেকে তো রক্ত পড়ছে কেন? আরে, কি হয়েছে? ভাই, ওই নারকেলটা মায়ের মাথায় পড়ার কারণে মা আমাদের ছেড়ে চলে গেছে। মা আর আমাদের মধ্যে নেই। আমরা যে এতিম হয়ে গেছি। আহ, আমাদের যে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আমাদের সাথে এটা কি হয়ে গেল? আহ, আহ। হাঁসের মরার কারণে তার ছানারা অনেক সময় ধরে কাঁদলো। আর তারপর কান্না করতে করতে তারা তার মাকে দাফন করার কথা ভাবলো। ভাই, মাকে দাফন করতে হবে। আর মাকে দাফন করার জন্য আমাদের অন্য পশুদের সাহায্যের প্রয়োজন। তুমি ঠিকই বলেছো। আমি যাই, আমি গিয়ে আমার বন্ধু খরগোশের সাথে কথা বলে দেখি। তখন এক হাঁসছানা চলে গেল খরগোশের কাছে, আর গিয়ে তাকে সব কথা খুলে বলল। কিন্তু খরগোশের এই বিষয়ে কিছুই জানা ছিল না। তারপর সে সেখান থেকে কিছু না বলেই চলে গেল। তারপর হাঁসছানা গিয়ে পৌঁছালো এক গরুর কাছে, কিন্তু গরুও তাকে তেমন কোনো সাহায্য করতে পারলো না। তাই অবশেষে সে গিয়ে পৌঁছালো এক বাঘের কাছে, আর বাঘকে গিয়ে সে সব কথা খুলে বলল। তোমার কথা শুনে অনেক খারাপ লাগছে আমার। আর জঙ্গলের অন্য প্রাণীরা যা করেছে তা শুনে তাদের উপরও আমার রাগ হচ্ছে। তারা তোমাদের এতটুকু সাহায্য করতে পারলো না। তবে যাই হোক, জঙ্গলের রাজা হওয়ার কারণে আমি তোমাদেরকে সাহায্য করছি। চলো। তুমি আমাদের সাহায্য করতে এসেছো মামা? আমরা কিছু করতে পারছি না। তুমি কি আমাদের মাকে দাফন করে দিবে? আরে, তোমরা চিন্তা করো না। আমি হলাম এই জঙ্গলের রাজা। আর আমি যদি তোমাদের সাহায্য না করি তাহলে কে করবে? ঠিক আছে মামা, আমরা তোমার কথাই মেনে নিলাম। তারপর বাঘ হাঁসকে মুখে নিয়ে চলে গেল। বোকার দলেরা ভাবছে আমি তাদের মাকে দাফন করতে তাকে সাহায্য করব, কিন্তু তারা জানে না আমি আসলে তার মাকে খেতে চেয়েছিলাম। তারপর ওই দুষ্টু বাঘ হাঁসকে খেয়ে নিল। কিন্তু দুষ্টু বাঘ এখানেই থামলো না। তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি চলে এলো। হাঁসটাকে খেয়ে তো অনেক ভালো লাগলো। ওই পুরু মরা হাঁসটা এত মজা, তাহলে ওই ছোট্ট কচি নাতস নতস ছানাগুলো জানি কত মজা হবে। আমার তো এখন ওই ছানাদেরকে খেতে ইচ্ছে হচ্ছে। বাঘ তখন চলে গেল হাঁসছানাদের কাছে, আর গিয়ে তাদের বলল। বাচ্চারা, আমি তোমাদের মাকে কবর দিয়ে এসেছি। আর তোমাদের মা তো মারা গেছে। তাই আজ থেকে তোমরা সবাই আমার দায়িত্বে থাকবে। বাঘের এমন কথা শুনে ছানাগুলো খুশি হয়ে গেল। আর তখন বাঘ তাদেরকে বলল। এখন থেকে আমি তোমাদের দায়িত্ব নেব। আর আজ থেকে তোমরা সবাই আমার গুহায় থাকবে আর আমার সাথেই খাবে। বাঘের এই কথা শুনে একটা ছানার খুব সন্দেহ হলো। তাই সে বাঘের কথায় রাজি হলো না। সে বাঘকে বলল। না মামা, মা এখন আর নেই, কিন্তু আমি তো আছি। আমি আমার ভাইদের সামনে রাখতে পারবো। তাহলে তো ভালোই, কিন্তু তোমরা আজ রাতে থাকবে কোথায়? এইখানে থাকলে তোমরাও তোমার মায়ের মতো মাথায় নারকেল পরে মারা যাবে। তার থেকে ভালো
তোমরা আমার সাথে চলো। আমার গুহায় থাকলে তোমাদের কোনো সমস্যা হবে না। তার দরকার নেই, আর আমরা এই গাছের নিচে থাকবো না, আমরা এখান থেকে চলে যাব। আচ্ছা ছানারা, তোমরা এখান থেকে কোথায় যাবে আর রাতে কোথায় থাকবে? আমরা বড় আম গাছের নিচে থাকবো বাঘ মামা। ঠিক আছে, তোমরা সাবধানে থেকো কিন্তু। আর তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। রাতে আমি তোমাদের দেখে যাব তোমরা আবার ভূত-টুতের ভয় টয় পাও কিনা। মা মারা গেছে বলে কথা। বাঘ সেখান থেকে চলে গেল। আর তারপর ছানারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো। শোনো আমার ভাইয়েরা, বাঘ মামাকে আমার কেমন কেমন লাগছে। আমার তো সন্দেহ হচ্ছে সে সত্যি সত্যি আমাদের মাকে কবর দিয়েছে কিনা। তাই আমাদের তাকে বিশ্বাস করা যাবে না। তা তো বুঝলাম, কিন্তু ভাই, তুমি যে বললে আমরা আম গাছের নিচে থাকবো, এ কথা আমার ভালো লাগলো না। আবার যদি আমাদের মাথার উপর আম পড়ে, তাহলে আমরাও মারা যাব। আমি জানি সে কথা, আর আমি কোনো গাছের নিচে থাকবো না, আমি তো কোনো গুহায় থাকবো। আমি তাকে ওই কথা বলে পরীক্ষা করেছিলাম। সে যদি সত্যি সত্যি আমাদের ভালো চাইতো, তাহলে সে আমাদের আম গাছের নিচে থাকতে মানা করতো। তুমি ঠিকই বলেছো ভাই, ওই বাঘটার নিশ্চয়ই কোনো কুমতলব আছে। বড় ভাইয়ের বুদ্ধিমতো ছানারা ওই রাতে এক গুহার মধ্যে আশ্রয় নিল। অন্যদিকে রাতের বেলা বাঘ আম গাছের নিচে গেল, কিন্তু সে সেখানে হাঁস ছানাদের দেখতে পেল না। ওই ছানাগুলো তো আম গাছের কথা বলেছিল, কিন্তু এখন দেখি তারা এখানে নেই। আজ চলে যায়, কাল আবার তাদের সাথে কথা বলবো। পরদিন সকালবেলা বাঘ আবার ছানাদের কাছে গেল, আর গিয়ে তাদের জিজ্ঞেস করলো। আরে ছানারা, কাল রাতে তোমরা কোথায় ছিলে? আমি তোমাদের দেখতে এসেছিলাম, কিন্তু তোমাদের আশেপাশে কোথাও পাইনি। কাল রাতে আমরা ঝোপঝাড়ের ভেতরে ছিলাম মামা। আহারে, মা মরা ছানাদের কত কষ্ট করতে হচ্ছে। কিন্তু তোমরা চিন্তা করো না, আমি তো আছি। আমি এখন যাচ্ছি, কিন্তু রাতে আবার আসবো। না মামা, এর কোনো দরকার নেই, আমরা ঠিক আছি। এ কথা বললে কি আর চলবে? আমি জঙ্গলের রাজা, আমার একটা দায়িত্ব আছে না? আচ্ছা, আমি এখন গেলাম, রাতে এসে তোমাদের দেখে যাব। বাঘের সাথে কথা বলে হাঁস ছানারা পুরো ঘটনা বুঝতে পারলো। ওই বাঘটা অনেক খারাপ, আমাদের বাঁচতে হলে এই জঙ্গল ছেড়ে চলে যাওয়া উচিত। তারপর তারা সিদ্ধান্ত নিল তারা আজই এই জঙ্গল ছেড়ে চলে যাবে। আর তাই তারা এই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে গেল।